সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুম্মা আম্মা বা'দ। এই বিগত এক সপ্তাহের ভিতরে রমাদান মাসেও দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প। এর আসলে কারণ কি, আমাদের করণীয় কি? ভূমিকম্প বা জালজালা, হাদিসের মধ্যে আসছে কাসরাতুজ জালাজিল, অধিক হারে কিয়ামতের আগে ভূমিকম্প হবে। অন্য হাদিসের ভিতরে আসছে হাত্তা তাকসুরাজ জালাজিল। তাহলে কাসরাতুজ জালাজিল, তাকসুরাজ জালাজিল সবগুলো প্রমাণ করে যে অধিক হারে ভূমিকম্প হওয়া এটি আসলে ভয়ঙ্কর একটা সিম্বল। এটি আল্লাহর আযাবের বহিঃপ্রকাশ। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা জালজালা। হাদিসের মধ্যে আসছে আল্লাহর আযাবের বহিঃপ্রকাশ হচ্ছে এই পৃথিবীর ভিতরে অদৃশ্য আগুন আসবে একটার পর একটা, যেটাকে বলা হয় চেইন ভূমিকম্প। একটার পর একটা ভূমিকম্প হবে, আজকে এই দেশে, কালকে আরেক দেশে। আমরা কয়েকদিন আগে দেখেছি যে 24 ঘন্টায় 94 বার ভূমিকম্প হয়েছে। আজকে জুমাবার, এই আমরা দোয়া করছিলাম তখনও ভূমিকম্প। এবং আমরা বারবারই দেখছি যে ভূমিকম্প হচ্ছে। সেদিন সলাতুত তারাবি শেষ করেছি, ভূমিকম্প হচ্ছে। আসলে রমাদান যে বার্তা নিয়ে এসেছে সেটা আমরা আসলে মুসলমান হয়েও আমরা পূরণ করছি না। মজুদদারি, সিন্ডিকেট, ধর্ষণ, মিথ্যাচার, রাহাজানি কি নাই এই রমজান মাস আসার পরেও। রমাদান তো আসছিল আমার আপনার গুনাহগুলোকে জ্বালিয়ে দেওয়ার জন্য। আইয়ুহাররিকাহা বিআমালিস সালিহা, ভালো ভালো আমল করে আপনি গুনাহগুলো জ্বালিয়ে দিবেন, এজন্য রমজান আসছিল। কিন্তু আমরা গুনাহগুলা জ্বালাতে পারি নাই। আমরা বড় হতবাগা, বড় কপাল পোড়া। আমরা এতটাই হতবাগা, কপাল পোড়া, এই রমজানেও গুনাহ ছাড়তে পারি নাই। এই রমজান আসছে আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করানোর জন্য, আমাকে জান্নাতি বানানোর জন্য। এই রমজান আসছে আমার আপনার মান দাম আল্লাহর কাছে বৃদ্ধি করার জন্য। ওয়াযালিকা কুল্লু লাইলা, প্রত্যেক রাত্রিতে আল্লাহ তাআলা মাফ করেন। কয়দিন আপনি মাফ চেয়েছেন? কয়দিন আপনি জামাতের সাথে নামাজ পড়েছেন? এই যে রমজান মাসে আমরা এত পরিমাণ প্রত্যেকটা নামাজে ভিড় দেখি, এটাও যদি আপনি পার্সেন্টেজ দাঁড় করান খুবই কম। যদি পুরো এলাকার সব মুসলিমরা নামাজ পড়তো, আল্লাহ কা কসম একটা মসজিদেও জায়গা হতো না। মসজিদ ভরে, রাস্তাঘাট সব ভরে যেত। তার মানে বোঝা যায় এই রমজানেও আমরা নামাজ পড়ি, সংখ্যাটা মাত্র 50 থেকে 60% হবে। 40% এখনো নামাজ পড়ি না। এমনকি কোথাও কোথাও এর চেয়েও বেশি আমরা নামাজ পড়ি না। ধরেন 40% পড়ি, 60% পড়ি না। এতেই মসজিদে জায়গা হচ্ছে না। আমরা বলা বলি করতেছি, আইরে আল্লাহ এত মুসল্লি, তাহলে চিন্তা করেন কি পরিমাণ মুসল্লি নামাজ পড়ে না। আসুন আমরা এই রমাদানে অন্তত যদি ভূমিকম্প, আযাব, গজব থেকে বাঁচতে চাই, আল্লাহ মুখী হই। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন ثم لا يتوبون ولا هم يذكرون। প্রত্যেকটা বছর আল্লাহ তাআলা একবার দুইবার আল্লাহ পরীক্ষা দেন। আল্লাহ তাআলা দেখেন কারা ফিরে আসতেছে, কারা তওবা করতেছে, কারা আল্লাহকে ডাকা শুরু করে দিয়েছে। আল্লাহ যখনই দেখেন আল্লাহকে ডাকা শুরু করছেন, আল্লাহ তাআলা আযাবটা উঠায় নেন। এজন্য আমরা এই রমাদানে নিয়ত করে ফেলি, আল্লাহর দিকে ফিরে আসি। ভূমিকম্প এটা ভালো সিম্বল না, ভয়াবহ আযাবের সিম্বল, ভয়াবহ আযাবের সিমটম। শরীরে যেমন কাঁপুনি দিয়ে বারবার জ্বর আসলে আপনার পরীক্ষা নিরীক্ষা করাতে হয়, কাশি যেমন 1 মাস থাকলে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করাতে হয়, পেশাবে লম্বা সময় ইনফেকশন থাকলে যেভাবে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, বারবার ভূমিকম্প আসলে আপনাকে ভয় পেতে হবে। বড় আযাব আসতেছে। আল্লাহর কাছে আমরা পানাহ চাই। এই মুসলিম দেশের, বাংলাদেশে অধ্যুষিত মুসলিম এই দেশে
মুসলিম অধ্যুষিত এই দেশ বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে দিন বিজয়ের কাজে আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন গুনাহ খাতা থেকে বিরত থাকার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।